থাক ভাই আমি তো ফোন করি আমি 12টার সময় আমি আসছি, আমার বাবুর সাথে কথা বলে গেছি, বাবুর সাথে খেলা করছি। 12টা পরে আমি বাসা থেকে চলে গেছি, মসজিদে যাই নামাজ পড়াইছি, নামাজ পড়াই 1:30টার দিকে আসছি বাসার এদিকে, অর্থাৎ 1:45 এরকম বাজে। তখন আমি আমার প্রাইভেট পড়াইতে ঢুকছি, তখন আমাকে ফোন দিছে যে বাসায় আসেন। বাসায় আসছি, আমার শাশুড়ি আবার বাসায় তাড়াতাড়ি চলে আসছে, শাশুড়ি আগে ফোন দিছে। আয়সা হামাও করে আমার শাশুড়ি কাঁদতেছে, না মারিয়াম, আমার ছোটো মেয়ের নাম হলো মারিয়াম, 3 মাস 2 দিন কেবল বয়স মেয়ের। তো বলতেছে মারিয়ামটা পাইতেছে না। মারিয়ামের আমার কাছে জিজ্ঞাসতেছি, সে বলতেছে আমারে এক মহিলা বলছে আমার কাছে দাও, আমি কোলে দিছি, এই নিয়ে গেছে। এরপরে কি হয়েছে না হয়েছে আমি কিছুই বলতে পারবো না, ঠিক আছে। এরপর থেকে তো ভাই আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি, আমার সাংবাদিক ভাই সবাই জানাইছি, কম বেশি থানায় আমি জিডি করছি, থানায় জানাইছি, এই আর কি চলতেছে, প্রক্রিয়া চলতেছে। বিষয়টা হয়েছিল ও একটু ভারসাম্যহীন হয়ে পড়ছে কিছুদিন ধরেই। ও বলতেছে আমি বাসা থেকে বের হয়েছে, ও নিজেই বের হয়েছে, নিয়ে এদিকে বলে কোথায় বলে যায় দিছে, অর্থাৎ বাজারের ভিতরে এদিকে গেছে, এদিকে যায় দিছে, কার কাছে দিছে এনার কিছুই বলতে পারে না। ভাবি নিজেই বাচ্চাটা ডান কাঁধে নিয়ে বাজারের দিক চলে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে। এর পরবর্তী 40 থেকে 42 মিনিট পর আবার সে একা আবার একটা ভ্যানে আসছে, আমি আইসা নামছি মনে করেন, ঠিক আছে, এই আমরা অনুমান করছি, মনে করেন দেখলাম। আমার হইলো ভাস্তির মেয়ে, আমার নাতি নয় সম্পর্ক। ও আর কি মানে আমি নিউজ পাই হইলো আমার ওয়াইফে ফোন দেয়, বুঝছেন। ফোন দেওয়ার পর মানে আমি জানতে পাই যে আমার নাতি আর কি আপনার 3 মাস 2 দিন বয়স বাসায় থেকে বের হয়ে নিয়ে যায়, আর মেয়েরে বাসার ভিতরে আসে একা আসার পর অনেকক্ষণ পর আর কি হুশ আসে। প্রায় 11:30টার দিকে বাসায় আসছি। বাসায় আসার পরে ওই আমার যে মেজো নাতনি আছে, মেজো নাতনি মানে নিয়ে ওরা আমি রেখে গেলাম। রেখে যাওয়ার পরে মেয়ে আর ওই যে মেয়ে আমার নাতনি, এই দুজনই ছিল, 2 মা আর মেয়ে আর কি, বাচ্চার মেয়ে দুজনই বাসায় ছিল। বাসায় যাওয়ার পরে কিছুক্ষণ পরে মানে ঘন্টাখানিক পরে শুনি যে পাইতেছে না। আর বাচ্চা হারাইছে উনি হচ্ছিল আমাদের চকবাজার মসজিদের সান ইমাম মোহাম্মদ রফিকুল ইসলাম। ওনার 3 মাসের একটা বাচ্চা, ওনার ওয়াইফেই হচ্ছিল বাসা থেকে নিয়ে বের হয়েছে। তো এর আগে ওনাকে 3বার এরকম বের হয়েছে, আবার বাচ্চা নিয়ে আসছে। কিন্তু লাস্ট যেবার এই বের হয়েছে উনি হচ্ছিল হয়তো কোনো অচেতন করে ফেলছে ওনাকে, অচেতন পার্টি ওনাকে নিয়ে হয়তো ওনার কাছে বাচ্চা নিয়ে গেছে। বাসায় উনি একা ব্যাক করছে, বাচ্চা নিয়ে আসে নাই, কিন্তু আসার পর উনি কিছুই বলতে পারতেছে না। এখন শিবচর থানায় একটা মৌখিক অভিযোগ আসে যে একটা বাচ্চা চুরি হয়েছে, মৌখিক অভিযোগ আসে। তো অভিযোগ আসার সাথে সাথে আমরা তড়িৎ গতিতে সেটা কাজ শুরু করি, বাচ্চার বাসায় যেয়ে তার পরিচয় বের করি, কিভাবে বাচ্চাটা হারাই গেছে। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গার সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে বের করি যে বাচ্চাটার কোথায় কীভাবে এই বাড়ির সামনে থেকে সিসি ক্যামেরা ফুটেজ নিই, সেইখানে আমরা দেখতে পাই যে কোনো একজন ওই বাচ্চাকে নিয়ে বের হয়ে যাচ্ছে। পরবর্তীতে ওই সিসি ক্যামেরা ফুটেজ বাচ্চার ফ্যামিলিকে দেখানো হয়, তারা বলে যে এটা হচ্ছে বাচ্চার মা, সেই বাচ্চাটা নিয়ে বের হয়ে গেছে। পরবর্তীতে আমরা বাচ্চার মাকে জিজ্ঞাসা করি, তো উনি মানসিকভাবে একটু অপকৃতস্থ ছিলেন, বিভিন্ন কথা বলতেছিলেন যে বাচ্চা বাতাসে উড়ে নিয়ে গেছে, তারপরে আমাকে কেউ একজন অশরীরভাবে কেউ একজন সংকেত দিচ্ছে বাচ্চাকে নিয়ে যাওয়ার, এই বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলেন। পরবর্তীতে আমরা আরও সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে কনফার্ম হই যে বাচ্চার মা বাচ্চাকে নিজেই নিয়ে যায়। পরবর্তীতে 1 ঘন্টা পরে আবার বাচ্চা মা যখন বাসায় ফেরত আসে তখন বাচ্চা ছাড়া ফেরত আসে, তখন আমরা মোটামুটি কনফার্ম হই যে বাচ্চার মাই তাকে নিয়ে কোথাও রেখে আসছেন। পরবর্তীতে বাচ্চার মাকে আরেকটু বিভিন্ন অ্যাঙ্গেলে কথাবার্তা বলার পরে বাচ্চার মা স্বীকার করেন যে বাচ্চাকে তিনি উপশহরের পাশের যে নদী আছে নদীর ভিতরে ফেলে দিয়েছেন। পরবর্তীতে নদী থেকে বাচ্চা উদ্ধার করা হয়, উদ্ধার করে এই বাচ্চা মিসিংয়ের এই রহস্য উদ্ঘাটন করা হয়। আমরা বাচ্চাকে উদ্ধার করলাম, এখন আমরা বাচ্চার পোস্টমর্টেম করব, মৃত্যুর কারণ নির্ণয় করব। আর যদি এটা হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে আমরা একটা মামলা রুজু হবে।